মহারাজ ব্যাসাসনে বসে আপনাদের সেই অমেয় ধর্ম দেশনা আস্বাদন করাবেন, কিন্তু তার পূর্বে আপনাদের সবার চরণে আমি আমার অভিনত গুরু কৃষ্ণ গৌরবন্ধু প্রণাম জানিয়ে আমি একটু ছোট্ট আপনাদের নিবেদন করতে যাচ্ছি। সেটি হচ্ছে আমাদের শ্রীমঙ্গলে বিভিন্ন সম্প্রদায়ের পক্ষ থেকে ইনাকে মানপত্র এবং বস্ত্র দিয়ে বরণ করবেন। বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি একে একে নাম করবো। তার পূর্বে মানে আমাদের আজকের এই যে ভাগবতের পূর্বে যে অনুষ্ঠানটি সংক্ষিপ্তভাবে আমরা খুব সংক্ষিপ্তভাবে আস্বাদন করবো। তার প্রথমেই ভাগবত সঙ্গে সভাপতি শ্রীমঙ্গলের অন্যতম বিদগ্ধ পণ্ডিত অধ্যাপক দীপেন্দ্রলাল দাস মহোদয় অতি সংক্ষেপে প্রারম্ভিক একটু বক্তব্য রাখবেন। তারপরেই আমাদের মানপত্র এবং বস্ত্র বিতরণ, বস্ত্র বরণ দিয়ে মহারাজকে বরণ করবেন। আমরা প্রথমেই আমরা হৃদয় ঘোষণা ধ্বনি দিয়ে মহারাজকে ওনার যেখানে বসে এই মানপত্র গ্রহণ করবেন সে আসনে যাওয়ার জন্য আমি নিবেদন জানাচ্ছি। ভাগবত আমাদের উৎপত্তি স্বয়ং সোয়েব সর্বসম্পন্ন তস্মৈ শ্রী গুরবে নমঃ। বন্দে অহং ভাগবতং প্রত্যক্ষ কৃষ্ণ এব হি স্বীকৃত শিবয়ানা মুক্তোত্তম ভবসার। শ্রী শ্রী জগন্নাথ দেবের এই পবিত্র অঙ্গন্তরে আয়োজিত আজকের এই ধর্ম দেশনা সভায় ভাগবত বক্তা রূপে ব্যাসপন রূপে যিনি কৃপা করে উপস্থিত হয়েছেন, দরকার নেই তারা নিজেরাই অমানিকে মান দেন, তাদের জন্য মানের দরকার নাই। তবু আমরা এটা করছি কেন? করছি এ কারণে মত জনকে সমৃদ্ধ, কারণ তারা নিজেরাই তীর্থ হয়ে উঠেছে। এই কারণে আমি মনে করি আমাদের অনেক ত্রুটি এই ত্রুটি হতে পারে, এই জন্য কুরবান নেই। আমি প্রার্থনা চাইছি মহারাজের কাছে যে তার যোগ্য পাচারে আমরা কোনো সকল থেকে দিতে পারবো না। তার ধর্মকে সব দেওয়ার জন্য যে বিশাল আয়োজনের শ্রুতি নারায়ণের সমাবেশ করা উচিত ছিল, আমরা সেটা করতে পারিনি। আমাদের অক্ষমতা এই জন্য দায়ী। আমরা যথাযোগ্যভাবে সবার কাছে আমাদের আহ্বান পৌঁছতে পারি নাই বলে এটা হয়েছে। এই জন্য আগেই আমার প্রার্থনা চাইছি। আমি আমার কথা বাড়াবো না। আমি এখন যাদের নাম বললাম এই বিষয়ে পরবর্তী সূচক বলবে। আমি একটি কথা নিবেদন করবো, আমাদের জীবনে ডক্টর মহানন্দ ব্রহ্মচারী মহারাজের এক অবিস্মরণীয় প্রভাব আছে। আমাদের ছেলেবেলা থেকে তার নিকট সান্নিধ্য, তার স্নেহ সান্নিধ্য লাভ করবার সুযোগ হয়েছিল। আমার মনের মাঝখানে আমাদের হৃদকমলে মুদ্রিত হয়ে আছেন ডক্টর। সকলের মঙ্গল হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ও মাতৃমণ্ডলী, এতক্ষণ আমাদের ভূমিকা বক্তব্য অধ্যাপক দীপেন্দ্রলাল দাস মহোদয় নিকট থেকে আস্বাদন করলেন। এখন আমরা পাঠ করে শোনাবেন এবং মহারাজকে মানপত্র প্রদান করবেন প্রকৌশলী শ্রী অসিত পাল মহোদয়। শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজকে নিবেদিত শ্রদ্ধার্ঘ্য। মন্মথ মহারাজ, প্রভু সুন্দরের ভাবগঙ্গার অবিরত আপনাকে আমাদের নতি জানাই। ভাগবত রসপ্রস্থানী আপনার জীবনকে আমরা সনাতনী প্রকর্ষের এক উজ্জ্বল
পন্থা আমাদেরকে বিরত করুক। বিনয়ে ভাগবত সংঘ শ্রীমঙ্গল মৌলভী বাজার। শ্রীমঙ্গল 12ই আশ্বিন 1417 বঙ্গাব্দ 29শে সেপ্টেম্বর 2010। পত্র পাঠ করে শোনালেন প্রকৌশলী অসিত পাল মহোদয় এবং মহানন্দ ব্রহ্মচারী মহারাজের বরিষ্ঠ উত্তর সাধক মহানন্দ সম্প্রদায় ভারতবর্ষের আচার্য সভাপতি শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজের শ্রীমঙ্গল আগমন উপলক্ষে সংসার বিশিষ্ট ব্যবসায়ী শ্রী দিলীপ কুমার পাল মহোদয়, আর কেউ যদি কোনো মানপত্র বা কিছু দেওয়ার যদি থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এবারে মহানামব্রত স্মৃতি পরিষদ শ্রীহট্ট জয় জগৎ বন্ধু সুন্দর। আমি তোমার মহানামের একটি একনিষ্ঠ সেবক। অপার বাংলায় ঐশী মন্ত্রে মহানামকে জীবন পাথেয় করে ছুটে চলেছেন সার্বজনীন মানব কল্যাণে। সাংগঠনিক দৃঢ়তায় সৃষ্টি করেছেন চলার নবতর প্রেরণা শক্তি। সেই ব্রহ্মচারী মহারাজ জিউ কি জয় জয় শ্রী শ্রী রাধে। শ্রী জগৎবন্ধু মহাভারচার্য চন্দ্রপুত্র প্রভু 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 হে অনন্ত বন্দে ব্রহ্ম শিবারাধ্য পঞ্চদত্তস্বরূপিণাম শ্রীহরিপুরুষং বন্দে শ্রী জগৎবন্ধু সুন্দরম বন্দেহং পরমানন্দম মহা বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহজিত গৌরদয় পুষ্পবন্ত ক্ষিপ্র ছন্দ অনার বেদ চরিণ চিরাত গুরুণ অবতীর্ণ কালো সমার বয়দমুন্ন কুচ্ছল সঙ্গ সভক্তি শ্যাম হরিপুরাণ সুন্দর দূতি কদম্ব সন্ধিত সদা হৃদয় বন্দর স্ফুরতব সচিনন্ত দৃঢ়াভিরাভিরাম মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম রঞ্জাক্ষঙ্কং সুকণ্ঠস্ফীতশুভमुखम् আদে পুণ্যং শ্রীমদ্ভাগবত কথায়াস্য একদা বিষণ্ণগত বৈকুণ্ঠ বিস্তৃত পুণ্য সকল জনগণ মান্য দেবনন্দন সৌনিকাদি ষষ্ঠী শাস্ত্রী শিশুরা রমহর্ষ নন্দন শ্রী নন্দ নন্দন শ্রী চরণ পরায়ণ
তুমি বক্তা। এদিকে ব্রহ্ম শাপগ্রস্ত সদা হৃদয়গ্রস্ত, ত্যাগেন্দ্রিয়গ্রস্ত গঙ্গাগ্রস্ত চক্রবর্তী মহারাজ পরিকৃষ্ট পরমাংশ চূড়ামূল ভক্তমূল মুকুট পরম কৃপাল সুখদেব গোস্বামী চরণ শিশুকুবাচ নারায়ণ নমস্কৃতং চৈবরত্তম সম্প্রদায়। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর জয় কৃষ্ণগণ ভট্টনাথ শ্রীজীব গোপাল ভাস্কর দাস এই সয় গোসারি করি চরণবন্ধন দাস নিতাই গৌরনাথ শিবা কারণ বলছেন এবার ভবিষ্যৎ তমন উদৌ। তমন উদৌ শব্দের অর্থ হল তম মানে অন্ধকার, অন্ধকার দূর করা, অন্ধকার অবলোকন করা। চন্দ্র সূর্য অন্ধকারই দূর করে, চন্দ্র সূর্যের উদয়ে অন্ধকার দূরীভূত হয়, এটা সবাই জানে। তো সকল অন্ধকার যায় না। সকল অন্ধকার কি মানে দুই প্রকার অন্ধকার করছে টিভি, একটা বহির্জগতের অন্ধকার, একটা অন্তর জগতের অন্ধকার, অন্তর আকাশের অন্ধকার, চিত্ত ঘুমার। একটা বাইরের অন্ধকার, একটা ভিতরের অন্ধকার। আকাশে চন্দ্র সূর্য দেখি সেটা কেবলমাত্র বাইরের অন্ধকার, বহির্জগতের অন্ধকার। আমাদের সকলের যে অন্তর জগতে, অন্তর আকাশে একটা চন্দ্র সূর্য। শ্রী শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণে সংবাদ দিলেন, তাতে দুটো আশ্চর্য সংবাদ। এক অদ্ভুত সমকালে দোহার প্রকাশ, আর এক অদ্ভুত চিত্ত গুহার। এক অদ্ভুত হলে একই সময় চন্দ্র সূর্যের উদয় হয়েছে, আর এক অদ্ভুত আমাদের অন্তর আকাশের অন্ধকারে বিনাশ হয়েছে। কোথা থেকে তাও বলছে বিহারে পূর্বে কৃষ্ণ বলরাম কোটি চন্দ্র সূর্য তিনি দোহার ধাম, সেই দুই জগতের হইয়া সদায় গৌর দেশের তারপরে শেষ ভাগে বৃন্দাবনে যারা কৃষ্ণ বলরাম বিহার করিয়াছেন, তারা এই জগতের বিনাশেষ করুণা বরাবর নাম দিয়েছেন কি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্বজগৎ। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ থেকে কৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ শব্দের অর্থ আকর্ষণ, তিনি সতত বিশ্ব চরাচরকে তার নিজের দিকে আকর্ষণ করছে, কি দিয়ে? তার রূপ গুণ মাধুর্য ছিলেন শ্রীকৃষ্ণ। আর এই কৃষ্ণ কথা, কৃষ্ণ রূপের কথা, গুণের কথা, মাধুর্যের কথা শুনিয়ে যিনি জীবের সুপ্ত চৈতন্য জাগ্রত করছেন কৃষ্ণ বলরাম নিত্যানন্দ রাধা। এই দুই ভাই চন্দ্র সূর্যের যুগবর্তী হয়ে জীবের অন্তর আকাশের অন্ধকার। অন্ধকার দূর করাটাই বড় কথা না, অন্ধকার দূর করাটাই বড় সংখ্যা। আমরা যখন বলি অন্ধকার নেই, কখন বলি? যখন আলো আসে তখনই বলে অন্ধকার নেই। সংবাদের সাথে আর একটা প্রাপ্তি, খালি অন্ধকার, খালি মানে খালন করা, দূর করা। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে দাঁড়ান সাক্ষাৎ। এই জন্য সংবাদ আমাদের অন্তর আগের অন্ধকার দূরীভূত করে ভাগবতের সাথে সাক্ষাৎ। সাক্ষাৎকার অর্থ হল অন্তরের সাথে অন্তর যোগাযোগ করে সাক্ষাৎ, বাইরে চোখের দেখা যাবে। ভাগবতের
সাথে জীবের একদম অন্তরের সাথে একটা নিবিড় সংযোগ স্থাপন। দুই ভাগবত, দুই ভাগ, এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্ত ভাগবত। কিরকম ভক্ত বলছে ভক্তি রসমান, ভক্ত হচ্ছে ভক্তি রসের পান, হৃদয় পাত্র ভক্তি রসের ভরপুর, একেবারে কৃষ্ণ করা সে ভক্তের ভাগবত। দুই ভাগবতের সাথে আমাদের সাক্ষাৎ তার কৃপায় পেয়েছিলেন স্বরূপ মহাপ্রভু কৃপায় বলাও যায় না, চেষ্টা করে শোনাও মহাপ্রভু কৃপা চাই। মহাপ্রভুর চরণে প্রার্থনা জানাচ্ছি তিনি আসল উদিত হয়ে আমাদের সকলের শ্রবণেন্দ্রিয় অপ্রাপ্তিত হল, বাক শক্তি অপ্রাপ্তিত হল, যাতে আমরা ভাগবতী কথা স্বাদ হৃদয় গৌরীদানাত্মা। স্কন্ধ ভক্ত অবতার কথা বলছে, দশম স্কন্ধে কৃষ্ণ কথা বলছে, দশম একাদশ ভগবান শ্রীকৃষ্ণের কথা। ভাগবতের একটা স্বরূপ সম্বন্ধে বলছে, ভাগবত কি বলছে, ভাগবতম ইদম ভাগবতম। শব্দের অর্থ হলো ভগবানের যা বস্তু তাই ভাগবত, এই অর্থ ধরা হয়নি। ভাগবত শব্দটা ব্যাকরণ মানে যোগুর শব্দ, ভগবান লীলার কথা লেখা, শ্রীকৃষ্ণের লীলার কথা আমরা আশ্রয় করছি। ভগবান শ্রীকৃষ্ণ এসে জগতে লীলা করেছেন, চারটা ভূমিতে লীলা করেছেন, বৃন্দাবন, মথুরা, কুরুক্ষেত্র, দ্বারকা, চারটা ভূমিতে লীলা করেছেন। একই ব্যক্তি কৃষ্ণই করেছেন, এক একটা ভূমিতে এক এক রকম আলাদা 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 ব্যক্তি, আলাদা পার্সোনাল। বৃন্দাবনে একরকম, মথুরা একরকম, কুরুক্ষেত্র একরকম, দ্বারকা একরকম, অথচ ব্যক্তি এক শ্রীকৃষ্ণ। এক এক ভূমিতে এক এক রকম মনে হচ্ছে। কোন সাহিত্য বা কাব্য তৈরি হলে একটা তার একটা কেন্দ্র চরিত্র, তাকে কেন্দ্র করে সাহিত্য বা কাব্য তৈরি, তাকে আমরা বলি নায়ক, হিরো। সেই কেন্দ্র যে চরিত্রটা কেমন সতী তুমি, তোমার পঞ্চস্বামী থাকার পর আর এক স্বামীর জন্য লালসা, একবারে দ্রৌপদী, একবারে অর্জুন। এইভাবে ভক্তকে ভালোবাসে, কিন্তু ভক্তের চিত্রের যে অহংকার থাকে, আর একবার অহংকার জাগলো কার? অর্জুনের। অর্জুনের ভীষণ অহংকার। কৃষ্ণ ভাবলো যে সব দিয়ে চলা যায়, ভক্তের অহংকার সহ্য। অর্জুনের অহংকার চূর্ণ করতে কি করে করবেন? একদিন অর্জুনকে বলে, অর্জুন চলো একটা ভক্ত দর্শন করে আস, চলো। অর্জুন চলো, শোনো আমরা ছদ্মবেশে যাই, যেভাবে গেলে সবাই চিনবে দেখবে। ছদ্মবেশে দুইজন গেল, গিয়া কৃষ্ণ রাস্তা দিয়ে দেখাচ্ছে, দেখো একটা ভক্ত, দেখেছো? অর্জুন আসলে তাকিয়ে বলে, কি বুঝলাম তো না, কিছু বুঝো না। দেখো ভক্ত কৃষিকাজ, কৃষিকাজটা অনেকেই করে, দেখো কিরকম করছে, কিরকম অহিংস। এই যে জমি নিরাচ্ছে না, কত আস্তে আস্তে নিরাচ্ছে, কেন জানো? ওই নিরানির আঘাতে যেন কি পোকা না মরে, সেই জন্য ধীরে ধীরে নিরাচ্ছে জমি। এরকম দেখছো কোথাও? হ্যাঁ, সরকার ঠিক করছে। এরকম তো দেখা যায় না, জমি নিরাবার সময় কেউ দেখে নাকি কোনো পোকা মরলো না, কি মরলো, জমি তো নিরিয়ে যায়। সত্যি সত্যি ভক্ত দেখালে। কিছুক্ষণ লাগাবার পরে অর্জুন বলছে, সখা একটা কথা, কি? এই যে ভক্ত অহিংস, তার কোমরে একটা ধারালো ছুরি বাঁধা কেন? সত্যি বলে, হ্যাঁ দেখো। আচ্ছা আচ্ছা, এটা কেমন হলো? তোমার সামনেই তো যাও, গিয়ে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো ছুরিটা কেন বেঁধে রেখেছে কোমরে।
অর্জুন আস্তে আস্তে গিয়ে বলছেন, ভক্তি প্রণাম করে বলছেন, সত্যি আপনার ভক্তির তুলনা নেই, এত অহিংস ভক্তি দেখা যায় না। এই কোমরে ধারালো ছুরি বাঁধা, এই যে বুঝলাম মিলছে না, আপনি এত অহিংস অথচ কোমরে এরকম ছুরি বাঁধা। ভক্ত বলছে ছুরিটা কেন বেঁধে রেখেছে জানো? একজনের উপর ভীষণ রাগ আছে আমার, তার যদি কোনোদিন দেখা পায় একদম মেরে ফেলতে না পারি, কিন্তু ছুরিতে আঘাত করবো, আবার ছুটি বেঁধে বলছে আপনার আবার ভক্তরা এসে কে সে কে ওর পাষণ্ডের নাম মুখে আনতে পারে, এত বড় পাষণ্ড, ওর নাম আমার মুখে আনতে পারে। বলছে আকার ইঙ্গিতে বলো তাহলে চিনতে পারি, চেনো তোমরা? ওই যে চেনো না? দ্বিতীয় পাণ্ডব, দ্বিতীয় পাণ্ডব তো অর্জুন নিজে, প্রথম পাণ্ডব যুধিষ্ঠির, দ্বিতীয় পাণ্ডব ভীম, অর্জুন তৃতীয় পাণ্ডব। অর্জুন শুনে কাছে বলছিল সর্বনাশ আমার উপর রাগ। অর্জুন বলছে আচ্ছা তৃতীয় পাণ্ডব কি করেছে আপনার? কি করেনি বলো? হ্যাঁ কি করেনি? আমার ঠাকুরকে নিয়ে ঘোড়া চালিয়েছে, লাগাম চালিয়েছে, ঘোড়ার ঘাস খাইয়েছে, ঘোড়ার গা দলাই মলাই করছে, এত বড় পাষণ্ড, ওকে যদি একবার পাই এই ছুরি মারব। অর্জুন শুনে, অর্জুনের একটা অহংকার ছিল, কৃষ্ণকে সে খুব ভালোবাসে। আজকে ভক্তের মুখে শুনে অর্জুনের একদম অহংকার চূর্ণ হয়ে গেল। এইভাবে কৃষ্ণ ভক্তকে ভালোবাসে, আবার ভক্তের অহংকার। আর একটা অহংকারের কথা বলি, তার দ্বারকায় বসে ভক্তমন্ডলী, মাতৃমন্ডলী, এখন পাঠের কীর্তন হবে অন্তর।
দৌড়িও না বাবা, গাড়ি আইব।